আমাকে বলো তোমার এক্সট্রা করে এই যে পড়াশোনা যে তুমি করছো, বিসিএ করছো, এরপরে হয়তো তুমি এমসিএ করবে, তারপরে তুমি ফ্যাকাল্টি হতে চাইছো, এখানে তুমি লেখাপড়া করাতে চাইছো, মানে আমি বলতে চাই প্রফেসর হতে চাইছো। আমি কোম্পানিতে জব পাওয়ার আমার চান্স আছে স্পোকেন ইংলিশের কোর্স করি। তো করো, স্পোকেন ইংলিশ কোর্স করছো। ইংলিশের একটা দক্ষতা দরকার আছে, মানে অনলি ফর কম্পিউটার হলে হবে না। কম্পিউটার, ম্যাথ যেগুলো সাবজেক্ট সেগুলো পড়তেই হবে, কিন্তু কম্পিউটারের স্কিলের সঙ্গে সঙ্গে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ স্পেশালি এখন দেখো ইংলিশ, বাংলা, হিন্দি, এই তিনটে যা তো খুবই ইংলিশ তো দরকারই। ওটা বলছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি এসেনশিয়াল। ওগুলো তো কঠিনও আছে, পাইথনটা অতটা কঠিন নয়, জাভার তুলনায় সহজ। পাইথনটা একটু গেমিং টাইপের, বুঝতে পারলে হয়ে যাবে। এছাড়া মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের চ্যানেলও আছে ইউটিউবে, ওগুলো ফলো করা দরকার। লাইক কোড উইথ হ্যারি একটা চ্যানেল আছে, চ্যানেলটা ফলো উন্নত করা দরকার। পাইথন, সি সব কিছুই ওখানে আছে। আমাদের ফার্স্টে সি দিয়ে শুরু হয়, তারপর পাইথন। এবার ট্রেনিং আলাদা, ক্লাসে আলাদা। আমাদের ফার্স্টে সি না শিখে কোনো C++ যাবেন, এরকম একটা ব্যাপার। তো আরেকটা হচ্ছে ইংলিশ, স্পোকেন ইংলিশ আর কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ ইংলিশটা তো আলাদা, হ্যাঁ আলাদা। ওটা অনেকে ভাবে কি যে স্পোকেন ইংলিশটা তো কমিউনিকেটিভ, সেটা কিন্তু নয়। কমিউনিকেটিভ একটু গ্রামাটিক্যাল, লাইক গ্রামার, প্লুরাল, সিঙ্গুলার সব কিছুই আছে। আর স্পোকেন ইংলিশ হচ্ছে যে আমি যেটা বলছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, ঠিক আছে। তো আমাদের একটা কন্ডিশন হচ্ছে কি, কম্পিউটার মানে বিসিএ যদি পড়তে হয় তাহলে 11-12 কম্পিউটার ম্যাথ দুটো থাকলে খুব ভালো, যেটা আমার ছিল। আমার দুটোই ছিল, আমি আর্টসের, বাট আমার কম্পিউটার ম্যাথ দুটোই ছিল। আর যদি কারোর ম্যাথ বা কম্পিউটার যদি একটাও যদি থেকে থাকে, এই একটার ভিত্তিতে বিসিএতে ঢুকতে দেবে না। কিন্তু যদি কোনোটা যদি না থাকে ঢুকতে দেবে না, তাহলে বিসিএসে পাবে না। এবার বাকি সাবজেক্ট দেখে তো আর হবে না। তুমি লেখাপড়া ছাড়া এই কলেজে যে পড়ছো, পড়াশোনা ছাড়া আর কি কি করো? আমি গান, নাটক, নাচটাও করো? হ্যাঁ। আমাদের এখানে মিউজিক্যাল হাব আছে, আমাদের এখানে স্টুডেন্টদেরকে নিজ দায়িত্বে মিউজিক বলুন বা থিয়েটারটা বলুন, ড্যান্স বলুন, সমস্ত কিছু শেখানো হয়। এমনকি শুধুমাত্র যে এখানে থেকে কেউ শিখিয়ে দিচ্ছে সেটা নয়, মানে বড় বড় টিচারদেরকে হায়ার করেও শেখানো হয়। বাট বাইরে থেকেও আনা, এক্সটার্নালরাও আসে। আর এই যে তুমি এই কলেজে পড়াশোনা করছো, ইউনিভার্সিটিতে, এখানে মাও চাকরি করছে, এই ফিলিংটা কেমন? মা আর ছেলে একই জায়গায় আছে? ভালোই মানে বলতে গেলে আমাদের ছেলেমেয়েদের একটা ভয় থাকে যে একটা অচেনা শহরে যাচ্ছি, তার পাশাপাশি কেউ নেই, ঠিক আছে, তো কেমন মানাবো। প্রথম তো একটু অসুবিধা হয়, কিন্তু আমার ক্ষেত্রে অতটা হয়নি, একদম হয়নি তো বলবো না। কারণ কি না, মায়ের ডিস্টেন্সের থেকে আমার হোস্টেল ডিস্টেন্স 3 মিনিটের দূরত্ব, আর অনেকটা মানে অলিগলি ঢুকে পড়ে। মায়েরটা একদম পাশেই, আমারটা হচ্ছে ওই দিকে একদম গলি ঢুকে পুরো শিবতলা পেরিয়ে অনেকটা হেঁটে আসা যাওয়া একটু সমস্যা হয়। বাট অতটাও হয় না, কারণ কোথাও একটা প্রোটেক্টেড জায়গা আছে। আলটিমেটলি একটা সন্তানের কাছে আমার প্রোটেক্টিভ একটা স্থান, তো সেখানে আমি তাকে পাশে পেয়েছি, রীতিমতো পাচ্ছি। আমার মাসিও এখানে কাজ করে, সারাক্ষণ ওদের চোখের নজরেই থাকে। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি আর আপনার ছেলে একই জায়গায় আছেন, এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমার কাছে এটা খুব মজাদার ব্যাপারটা। মানে এই যে মাকে যে দেখা যাচ্ছে, যে একটা আমার স্যাটিসফ্যাকশান যে আমার মা যেখানে আছে সেখানে আমি কিছু প্রয়োজন হলে মাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, যেটা বাড়িতে থাকলে, হস্টেলে থাকলে সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না, ফোন করার সুবিধাটা থাকে না। কিন্তু আমার একটা মনে মনে ভয়ও থাকে, আমি যদি কিছু রুসুমি করি, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, মাকে যদি কমপ্লেন করে দেয়, মা তো স্কুলেরই এমপ্লয়, সেই রকম কিছু আপনাদের দুজনের মধ্যে কোনো ফিলিং কি হয়? না, দেখুন একটা ব্যাপার তো আছে। প্রথম কথা, ইউনিভার্সিটি হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা এলাকা, ঠিক আছে। ইউনিভার্সিটিতে ও এক জায়গায় পড়ে, আমি এক জায়গায় কাজ করি, তার জন্য বন্ধুত্বটা আরও অনেক বেশি মনে হচ্ছে, ঠিক আছে। ইন্টারেস্টিং একটা গল্পও আছে। আর সবসময় এই একটা ব্যাপার আছে, ম্যাম আপনার ছেলে কখনো দেখলাম, ম্যাম আপনার ছেলে ভালো গান করছে, এটা হচ্ছে, এগুলো শুনতে তো খুবই ভালো লাগে। ভীষণ একটা ইন্টারেস্টিং। মানে কী হয়েছে, ও যদি ধরুন 65% ভালোবাসা পেত, আমি এখানে থাকার জন্য, মানে আমার কালিজটা আমার যতটা বন্ধু অতটা বেশি বন্ধু হয়ে উঠেছে। তার মানে একটা পজিটিভিটি আছে এখানে, আর এখানে পজিটিভ একটা সাইড, পোলাইটনেস, ঠিক আছে, যে কোনো সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা। মিশে যাওয়া মানে অতিরিক্ততা নয়, কিন্তু অন্তত সম্মানটা দেওয়া একটা, যেমন তুমি আমাকে দিলে সম্মানটা, আমাকে দেখে হাসলে, কথা বললে, আমি তোমার কাছে এগিয়ে গেলাম। একটা কমিউনিকেশন। আমি যদি কোনো কাজে কোথাও বাইরেও
এক্সাম্পল দিলাম, আমার ছেলের কোনো প্রবলেম হবে না। ওর এখানে একটা মানে অনেক মা আছে, অনেক বন্ধু আছে, সবাই সুবিধা, ওইটাই খুব সুবিধা হয়েছে, ওটাও খুব সুবিধা। ক্লাসের মধ্যে একটু আধটু কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা মানে মিস্টিভাস হয় না, হ্যাঁ। লুকিয়ে লুকিয়ে কিছু অন্যায় করছে, দুষ্টুমি করছে। বাট একটাই সুবিধে, আমি আমার ক্লাসের সিয়ার, মানে আমার ক্লাসের যা ব্যাড রিপোর্ট গুড রিপোর্ট যা সব তোমারই কাছে থাকে। হ্যাঁ আমার কাছে থাকে, আমি ওদের কাছে পৌঁছে দিই। তো এটাই একটা সুবিধা, তার জন্য বড় সুবিধা এটা। খুব একটা বদমাইশি করতে পারে না, যদি করে থাকে সেটা আড়ালে সিসিটিভিতে আমি দেখতে পাই, চেক করি, সঙ্গে সঙ্গে রিপোর্ট লিখে ওদের কাছে পৌঁছাই। এবং পড়া ইনস্ট্রাকশন থাকে আর সেকেন্ডে যদি কিছু হয়েছে তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেবো, সেটা আমার আমি ওদের বলে দিলে ওরা বুঝতে পারবে না। তাহলে আগে আপনি এখানে আপনার রিক্রুটমেন্ট হলো নাকি ও আগে ভর্তি হয়েছে? আগে আমার তারপরে আপনি বললেন যে আমি ছেলেকে যদি এখানে ভর্তি করাই, এসে পরে আমি এতটাই কনভিন্সড, হ্যাঁ আমি আমার ছেলেকে অন্যরকম ভাবেনি। আচ্ছা, ওর বাবা কি মানে এটাই খুশি বা স্যাটিসফাইড? মানে আর পাঁচজনের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে যে কেউ ফ্যামিলিয়ার একটা ব্যাপার থাকবে, ফ্যামিলি থাকবে না, ও তো এখন বৃহত্তর ফ্যামিলির অংশ। ঘরে থাকলে তো শুধু মানে ওর এখন ফ্যামিলি বাড়ছে, বেড়েছে। স্বামী বিবেকানন্দ টোটালটাই ফ্যামিলি। সেই বলতে গেলে এটাই আমার ঘর বলে মনে হয়। আমার বরঞ্চ এখন ঘর যেতে ভালো লাগে না, আমার মনে হয় এখানেই আমি দেখেছি। আমরা সকালবেলায় 9:30 টু রাত্রি 10টা এখানেই থাকি, মানে রাত্রে খাওয়া দাওয়াটাও এখানে করে তারপর হোস্টেলে ঢোকে। হস্টেল ভীষণ প্রোটেক্টিভ, মানে গিজার থেকে বলুন, ওয়াইফাই থেকে বলুন, সব ধরনের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। স্বামী বিবেকানন্দের অল সিস্টেম, মানে এটা পুরো এনভায়রনমেন্টটাই তার মানে খুব পজিটিভ ভাইব সবসময় আপনারা পাচ্ছেন। ওর বাবা কোথায় থাকে? বাবা সিকিম। এমনি তো বাঁকুড়া ছেড়ে হ্যাঁ, মানে বাবা আছে আর্মিতে। তাহলে বাবার সাথে দেখা হয় এখানে? কত? বছরের মধ্যে তো 90 দিনের ছুটি থাকে সেরকম। 90 দিনের ছুটি, তার মানে সেটা কি মাঝে মাঝে আসে? মানে একবারে 90 ডেজ তো হয় না, কারণ আর্মির তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। মাঝে মাঝে আসে, দেখা হয়। মাঝে মাঝে মন খারাপ করে বাবার জন্য? না, বাবা দেশের জন্য কাজ করতে গেছে, সেখানে তার একটা আলাদা ইয়ে দরকার। এত ফ্যামিলি করলে দেশে কাজ করা মুশকিল, মন খারাপ হয়ে গেছে। মায়ের কাছে ছোটো থেকে বড় হয়েছি, মায়ের সঙ্গে কমফোর্টেবল হয়েছি। তোমার লেখাপড়া কোন স্কুলে? আমার লেখাপড়া মাধ্যমিক হয়েছিল কেন্দ্রী বয়েস বাঁকুড়া, স্কলারশিপ ছিলাম, টপ করেছিলাম স্কুলে, টপ। পড়াশোনায় ভালো, বুঝতেই পারছি। এইচএসও টপার হয়েছি বাঁকুড়া হিন্দু হাই স্কুল। ওরে বাবা, এইচএসের টপার? হ্যাঁ, বাঁকুড়া হিন্দু হাই স্কুল। মাধ্যমিকে 92% পেয়েছিলাম, এইচএসে 86%। বাট আমার সায়েন্স নেওয়ার কথা আমি নিয়েও ছিলাম, বাট একটাই সমস্যা ছিল যে আর্টস আমি ব্যাক করেছি, সেটা হচ্ছে কি না আমি এত বেশি গান থিয়েটার ওগুলোতে মগ্ন ছিলাম, সায়েন্সের টিউশন হ্যান্ডেল করে একটা ফিজিক্স কেমিস্ট্রির বই শেষ করে আবার ওদিকে মুশকিল। যার জন্য বলতে গেলে শুধু আমি বলে এটা নয়, শ্রেয়া ঘোষাল এত বড় একটা সিঙ্গার, উনি একটা দৃষ্টান্ত আমাদের কাছে। কারণ তিনিও সায়েন্স যখন পড়ে দেওয়া ঘন্টা ছেড়ে দিয়েছিলেন মিডিলে 2 বছরের জন্য, আবার ইংলিশ অনার্স নিয়ে পরে লুজ রেখে তারপরে যেতে শুরু করছি। হ্যাঁ, আমি জাস্ট একটা আপনাকে আর আটকাবো না, অনেকটা সময় নিয়ে নিয়েছি। আপনি আমাকে বলুন এখানকার প্রপারাইটারকে একটু নামটা একটু বলবেন। আচ্ছা, আর সিইও হচ্ছে সৌরভ অধিকারী, সুপারভাইজার সুমিত ভট্টাচার্য, ঠিক আছে, জিএম আছে রেজিস্টার অফিসাররা, সবাই অনারেবল স্যার ম্যাডামরা। জিএম এর নামটা কি? জিএম এর নাম হচ্ছে তন্ময় মজুমদার। আচ্ছা, সবাই প্রচণ্ড সাপোর্টিভ। তাহলে আমি যেটা বুঝলাম আপনাদের দুজনের সাথেই কথা বলে, আপনারা দুজনেই যথেষ্ট হ্যাপি। ও পড়াশুনো করে হ্যাপি, আর আপনি এখানে কাজ করে হ্যাপি। মানে এইটাই আপনার পরিবার, এটাই স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, মানে স্বামী বিবেকানন্দ এখন মানে আইডল হিসেবে, মানে আপনারা ওনার মতবাদ নিয়েই আপনারা কাজ, লেখাপড়া সবটাই এগিয়ে যাচ্ছেন জীবনে। তার মানে এখানে কাউকে যদি আমি বলি ভর্তি হওয়ার জন্য, মানে আমি নিশ্চিন্তে বলতে পারি, রেফার করতে পারি। সুবিধা বলুন বা পরবর্তীকালে উত্তরসূরিরা যারা আসবে বা আমরা বর্তমানে যারা আছি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কোনোদিন কাউকে হতাশ করে। আচ্ছা, সামনে মানে কখনো এক একটা অধ্যায়তে একটা ছোটো ছোটো কাহিনী থাকে। আমাদের এখন কাহিনী চলছে, ভবিষ্যতে আমাদের কাহিনী শেষ হবে, বর্তমান আবার প্রজন্ম আসবে, কিন্তু কখনোই এই ইউনিভার্সিটি কারোর জন্য বদলাবে না, যেমন আছে তেমন থাকে, বরঞ্চ আরও বেশি ভালো হবে বলেই খারাপ হবে না।
আচ্ছা, পুজোর সময় কি প্ল্যান আছে জাস্ট শর্টে বলে দাও তো। আপনি পুজোর সময় কোথায় থাকবেন? চতুর্দিক থেকে আমাদের ইউনিভার্সিটি ছুটি পড়ে যাচ্ছে, হস্টেল বন্ধ, তখন যে যার নিজস্ব তাহলে আপনি বাঁকুড়া? আচ্ছা, এখানে দুবার ছুটি পড়ে, বছরে দুবার ছুটি পড়ে, মানে খুব বেশি কিন্তু ছুটি নেই। এটা হচ্ছে হ্যাঁ, দুর্গাপুজো ছুটি পড়ে একবার, দুর্গাপুজো আর তো লক্ষ্মী পুজো যখন পর থাকে, ওটাতে কিছু করার নেই। কালী পুজোর জন্য মাত্র একদিন ছুটি, একদিনের মধ্যে যদি কোনো দূরে বাড়ি হয়ে হ্যাঁ তোমার দিন দুয়েক থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এবার যদি বলতে গেলে কারো দূরে বাড়ি হয়ে থাকে তাহলে সে যেতে পারবে না কালী না, পুজোর পারবে সময়। না। তাকে এখানে কাটা আরেকবার বন্ধ থাকে সেটা ক্রিসমাসে সবাই ঘর যাবে। ক্রিসমাসে হলিডে 5-7 দিনের মতো। 4-5 দিন সব কিছুতেই বন্ধ থাকে, বাট এক্সট্রা ছুটির মধ্যে এই দুটোকেই বেশ ইয়ে করে বড় করে তখন আমরা একটু বাড়ি যেতে পারি। অবশ্য বাড়ি যাওয়া বাবা কি ওই সময় আসতে পারে না? হ্যাঁ, পুজোর সময়টা যাক, ওটা ওই সময়টা তিনজন একত্রিত। বলতে গেলে এখানে শুধুমাত্র পড়াশোনা হয় না, গান নাচ নাটক মানে যে অনেক কিছুই হয়, হ্যাঁ। আমাদের মিউজিক ক্লাব আছে বুঝতে পেরেছি। বিল্ডিংয়ে, যেমন জিম আছে, আমাদের শরীর চর্চাও হ্যাঁ, আমি দেখলাম জিমের জায়গাটা খুব সুন্দর লাগলো জিম আমার। আছে, সুইমিং পুল আছে বাচ্চাদের। আচ্ছা, আমাদের মানে পুরো পরিবেশটাই ভালো। দেখুন, সবসময়তে কারো দীক্ষা নিলেই তো সেটা হয়ে যায় না। বিবেকানন্দের দীক্ষা কেউ নিতেই চাইলে নিতে পারে, এখানে হয় দীক্ষা নেওয়া হয়, বাট আমি নিই। এখানে দীক্ষা দেয় না, এখানে ইউনিভার্সিটি থেকে দীক্ষা নেয় না? হ্যাঁ কেউ যদি নিতে চায়, হ্যাঁ নিতে পারে, মিশনে? হ্যাঁ তো কেউ নিতে চায়, নো প্রেশার, কিছু প্রেশার দিয়ে দেবে কোনো ব্যাপার নেই। আমি নিয়েছি রামকৃষ্ণ মানা বেলুর মঠে। হ্যাঁ দেখুন, আমার শ্বশুর বাড়ির সবাই। বলতে গেলে মতাদর্শ, হ্যাঁ, এবার ধারক হ্যাঁ, বাহক হবে না। বলতে গেলে আমি নিইনি, কারণ আমাকে বলা হয়েছিল। আমি তখন একটা কথা বলেছিলাম যে বিবেকানন্দের জায়গায় আমি আছি, বিবেকানন্দকে মেনে চলি, ঠিক আছে, বাট আমি ওই জায়গাতে নেই। আমি তবে তার দীক্ষাটা তো একটা মতাদর্শ- সময়ের ব্যাপার। হ্যাঁ। যার যখন সময় আসে তার মনটা চায় আমি দীক্ষা নেব, এটা ইচ্ছের ব্যাপার না টান দিলে না। কখনো আমার মনে হয় ওটা করাটা তখনই ঠিক নয়। বিবেকানন্দের মতাদর্শ অনুযায়ী আমরা এখানে চলি। যেমন হ্যাঁ। আমাদের বলতে গেলে এখানে শুধুমাত্র মানুষজনকে নয়, পশুদেরও খুব ভালোবাসা হয়। কোনো ছেলে মেয়ে নেই যে পশুদেরকে আঘাত করবে, ওরা সামনে চলে এলে দূরে চলে যাবে, আর কোনো মারবে না। আমাদের যেটা প্রায় দেখা যায় রাস্তায় মার এই কিছু নেই। হ্যাঁ, তাহলে পুজোতে আপনারা ভালো মতো এনজয় করেন বাঁকুড়াতে। আচ্ছা, খুব ভালো থাকবেন। আর পুজোর জন্য কোনো বার্তা কি দেবেন, মানে অডিয়েন্সকে কিছু বলতে চান? সবাই খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান, নির্দিষ্ট সময় মতো ইচ্ছে করলে একবার আমাদের ক্যাম্পাসে এসে ঘুরে যেতে পারেন। আশা করি হতাশ হবেন না, চেষ্টা করবেন